ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2024-2025, ঠিক আছে। এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 191 পেজ এবং 192 পেজ, এই সেটটি শুরু করছি, অর্থাৎ সেট নম্বর হচ্ছে 7, সেট নম্বর 7। এমসিকিউ থেকে শুরু করছি। একের দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হবে, অর্থাৎ অপশান নম্বর বি। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে। মূলধন পি সমান x টাকা, সময় টি সমান 20%, সময় টি সমান 20 বছর, সুদের হার R%, সুদ আসল দ্বিগুণ বলেছিল, তাহলে 2x, সুদ হবে 2x মাইনাস x। এখান থেকে আমরা I সমান PTR/100 করেছি, এখান থেকে আর এর মান পাওয়া গেল 5%, ঠিক আছে। আর এর মান পাওয়া যাচ্ছে 5%। এরপরে বলেছে কত বছরে 3 গুণ হবে, অর্থাৎ টিটা বের করলেই হবে। 3 গুণ বলতে 3x, অর্থাৎ সুদটা হবে 3x মাইনাস x মানে 2x। তাহলে I সমান PTR/100 মানটা বসানো হয়েছে 2x ইকুয়াল টু x ইন্টু টি ইন্টু 5/100, মানে হচ্ছে কাটাকাটি করলে টি সমান 140 বছর। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 140 বছর, 40 বছর, শুধু 40 বছর, টি সমান 40 বছর, ঠিক আছে। এরপরের অঙ্ক, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের যদি প্রথম ঘনকের বাহু A1 হয় এবং দ্বিতীয় ঘনকের বাহু A2 হয়, তাহলে A1 কিউব ইজ টু A2 কিউব সমান 1:27, মানে আয়তনের অনুপাতটা পাওয়া যাবে। তাহলে A1 কিউব ইজ টু A2 কিউব ইকুয়াল টু 1:3 তার হোল কিউব, মানে A1 ইজ টু A2 সমান 1:3, ঠিক আছে। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 6A1 স্কোয়ার ইজ টু 6A2 স্কোয়ার, মানে 6 ক্যান্সেল হয়েছে, A1 স্কোয়ার ইজ টু A2 স্কোয়ার। A1 এর মানটা যদি 1 হয় এবং A2 মানটা যদি 3 হয়, তাহলে A1 স্কোয়ার ইজ টু A2 স্কোয়ার, মানে 1 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার, মানে 1:9, মানে অপশান নম্বর হচ্ছে সি, ঠিক আছে। এরপরের অঙ্ক, 2A ইকুয়াল টু 3B ইকুয়াল টু 4C হলে A ইজ টু B ইজ টু C হবে কত? তাহলে এই মানে যেটা দেওয়া আছে সেটা সমান কে ধরে নিই, এখান থেকে প্রত্যেকটা ডাটা কে এর সঙ্গে সমান হবে, অর্থাৎ 2A ইকুয়াল টু কে, A সমান k/2, 3B সমান কে, B সমান k/3, 4C সমান কে, C সমান k/4। A ইজ টু B ইজ টু C, k/2 ইজ টু k/3 ইজ টু k/4, তাহলে কে ক্যান্সেল, 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। এটা কত দিয়ে গুণ করতে হবে? 2, 3, 4কে গুণ করা যাবে 12 দিয়ে, অর্থাৎ 1/2 ইন্টু 12 ইজ টু 1/3 ইন্টু 12 ইজ টু 1/4 ইজ টু 12। কাটাকাটি করলে 6 ইজ টু 4 ইজ টু 3, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 6 ইজ টু 4 ইজ টু 3। এরপরে অকেন্দ্রীয় বৃত্তের এবি বেস, অকেন্দ্রীয় বৃত্তের এবি বেস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ ADC এই কোণটা 120 ডিগ্রি হলে BAC এর মান কত? BAC এই কোণটির মান কত? অর্থাৎ আমাদের এই কোণটা ডি কোণটা যদি হয়, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী বলে? পরস্পর সম্পূরক। তাহলে ডি কোণটা দেওয়া আছে, তাহলে বি কোণটা পাওয়া যাবে, অর্থাৎ কোণ ABC বি কোণটা পাওয়া গেল 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি হয়ে গেল। এরপরে আমাদের সি কোণটা তো জানাই আছে, সি কোণটা মানে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের এখন ত্রিভুজটা এটার থেকে পাচ্ছি, ত্রিভুজ ABC, এখানে ত্রিভুজ ABCটা থেকে যদি লেখা হয় ত্রিভুজ ABC, এখান থেকে পাচ্ছি ত্রিভুজ ABC থেকে কি পাচ্ছি না, কোণ BAC প্লাস কোণ ACB প্লাস কোণ ABC সমান 180। তাহলে কোণ BAC প্লাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ মানগুলো বসানো হয়েছে, কোণ BAC সমান 180 মাইনাস 150 মানে 30 ডিগ্রি, অর্থাৎ এ কোণটা হয়ে যাবে এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরের অঙ্ক, যদি 3x ইকুয়াল টু কোসেক আলফা এবং 3/x ইকুয়াল টু কট আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত হবে? যদি 3x ইকুয়াল টু কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত হবে? তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়,
তাহলে কত হয় cos আলফার মান 3 মানে 9x² মাইনাস কটের মানটা ছিল 3/x মানে 9/x² ইকুয়াল টু 1, 9 কমন গেল, x² মাইনাস 1/3 ইকুয়াল টু 1, তাহলে একটা 3 মানে 9টা লিখতে পারি 3 × 3 মানে একটা 3 এখানে থাকলো, একটা 3 চলে গেলো 1/3, অর্থাৎ 1/3 হবে 1/3, এটা হচ্ছে 1/3 বটে, ঠিক আছে 1/3 এইটি হয়ে যাবে অ্যান্সার 1/3 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে 1/3 হয়ে যাবে অ্যান্সার। ওকে, অপশান নম্বর সি। এরপরের অঙ্ক, শূন্যস্থান পূরণ করো। 1 দাগের অঙ্কটা কি, 1 বছরের আসল ও সরল সুদের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? সুদের হারটা অর্থাৎ আমাদের আসল সমান অনুপাতে দেওয়া আছে, তাহলে আসল সমান আমরা ধরে নিই 8x এবং সুদ আসল হচ্ছে কি, সুদ আসলের অনুপাত 9 ছিল, তাহলে 9x, তাহলে সুদটা কত হবে 9x - 8x, আসলটা বাদ দিব, তাহলে x হয়ে গেল। আর টিটে সমান 1 বছরে বলা আছে, তাহলে i সমান PTR/100, x i সমান x, p হচ্ছে 8x × 1 × r/100, তাহলে r সমান 100/8 মানে হচ্ছে 25/2 সমান 12 পূর্ণ 1/2, 12 পূর্ণ 1/2%, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকোলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। বৃত্তচাপ এবং বৃত্তকোলাটা হচ্ছে বৃত্তচাপ দ্বারা হবে, মানে কোনো একটা বৃত্ত আছে সেই বৃত্তটা চাপ দ্বারা, ঠিক আছে এই চাপ দ্বারা এবং দুটি ব্যাসার্ধ দ্বারা, ঠিক আছে সেটা হচ্ছে সীমাবদ্ধ অঞ্চল পাওয়া যাবে, অর্থাৎ অ্যান্সার হবে ব্যাসার্ধ। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমাহার বৃদ্ধি বলা হয়, সমাহার বৃদ্ধি, ঠিক আছে। √3 - 2 এর অনুবন্ধীকরণে অর্থাৎ রুটের আগের সাইনটা চেঞ্জ হবে, রুটের আগের সাইন চেঞ্জ হবে, সবসময় রুটটার আগের সাইন চেঞ্জ হবে, তাহলে এখানে রুটের আগের সাইনটা -√3 - 2, রুটটা প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল। এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু এবং ড্যাশ সমন্বয়, শঙ্কু এবং চোঙের কি হয় দেখতে এরকম হয়, ঠিক আছে এই টাইপের হয়। চোঙ এবং পেন্সিল আকারের, পেন্সিলের শঙ্কু এবং চোঙের সমন্বয় হয়, ঠিক আছে। এবার 4 নম্বর অঙ্কটি হবে, 4টা কমপ্লিট, 6টা। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার একক, ঠিক আছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। 3 নম্বর হচ্ছে সত্য বা মিথ্যা বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ ও আসলের সঙ্গে যোগ হয়, সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা সত্য। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা সত্য হয়ে গেল। এরপরে এক্স ভেরিয়েশন জেড এবং ওয়াই ভেরিয়েশন জেড হলে এক্স ওয়াই ভেরিয়েশন জেড হবে, এটা সত্য। কারণ কি, দুটোই এক্স ওয়াইয়ের সঙ্গে, তাহলে এর প্রথম গুণ ভেরিয়েশন জেড, ঠিক আছে সরল ভেদে থাকছে এবং যৌগিক ভেদটা কাজে লাগানো হচ্ছে, এক্স ভেরিয়েশন ওয়াই, এক্স × ওয়াই ভেরিয়েশন জেড, এটা সত্য হবে। তারপরের অঙ্ক, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটাতে বলছে একটি বিন্দুর উপর যদি একটা স্পর্শক হয় এখানে, তাহলে এই সমান্তরাল 3টে স্পর্শক নয়, দুটো স্পর্শক অঙ্কন করা যাবে, 3টে নয় দুটো হবে, সুতরাং এটা কি হবে মিথ্যা হয়ে গেল। এরপরের অঙ্ক, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, দেখা যাক। তাহলে গোলকের ক্ষেত্রে আয়তন 4/3 পাই r কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন, এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ 2r তার হোল কিউব, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 2r করা হয়েছে, 4/3 পাই 2r তার হোল কিউব মানে 8 × 4/3 পাই r কিউব, ঠিক আছে এইটা পাওয়া গেল, তাহলে এটা মিথ্যা হয়ে গেল।
যদি 0 লেস দেন ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে সেক আলফা সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হয়। সর্বনিম্ন মান 2 দেখা যাক, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা কস আলফা। এটা ক্যান্সেল হলো, তাহলে এটা হচ্ছে পজিটিভ সংখ্যা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে শুধু কত পড়ে থাকছে 2 থাকছে, সুতরাং এটা সত্য হবে, সর্বনিম্ন মান এর 2 হবে। ঠিক আছে, এর পরের অঙ্ক, এটা তথ্যের সংখ্যাগুরু মান 10, তাহলে সবচেয়ে বেশি সংখ্যা কোনটা আছে? 9 আছে এবং 3 আছে, দুটোই তিনটা আছে। ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মান 3 অথবা 9 হওয়া দরকার, কিন্তু এখানে কত দিয়ে আছে 10, সুতরাং এটা মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, এরপরে মার্ক 2 এর কোশ্চেন অ্যান্সার করা হবে, 4 দাগের মার্ক 2 এর কোশ্চেনগুলোর অ্যান্সার করা হবে। এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিয়েছি অপর বীজটি হচ্ছে আলফা, তাহলে 2 ইন্টু আলফা সমান 6, 2 ইন্টু আলফা সমান 6, তাহলে আলফা সমান 3, নির্ণয় অপর বীজটি হচ্ছে 3 হবে, নির্ণয় অপর বীজ 3। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা? কত টাকার মাসিক সুদ 1 টাকা? তাহলে টাকাটা ধরছি আমরা, আসল পি সমান x টাকা, সুদের হার আর সমান 5%, সময় টি সমান 1 মাস, মানে হচ্ছে 1/12 বছর, আর সুদ আয় সমান 1 টাকা। আয় সমান পিটিআর বাই 100, মানটা বসানো হয়েছে 1 ইকুয়াল টু এক্স ইন্টু 1/12 ইন্টু 5/100, 5 এবং 100 ক্যান্সেল হয়ে 20 হয়ে গেল, তাহলে 1 ইকুয়াল টু এক্স বাই 12 ইন্টু 20, তাহলে এক্স ইকুয়াল টু 240, অর্থাৎ 240, অর্থাৎ আসল হয়ে গেল 240 টাকা। এর পরের অঙ্ক, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এ বি এবং এসি দুটি সমান যে বৃত্তের কেন্দ্র এ বি সি ত্রিভুজের বাইরে অবস্থিত। এ বি সমান এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি যে দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই যে ছবিটা আমাদের এরকম, এখানে এ বি কত 6 সেন্টিমিটার, আর এসি সমান কত 6 সেন্টিমিটার, এবং ও বি ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এখন এই ছোট ত্রিভুজটা থেকে আমরা কাজ করি, এই যে ছোট্ট ত্রিভুজ আছে সেই ছোট্ট সমকোণী ত্রিভুজ হবে এটা, যেহেতু এটা এর উপর লম্ব হবে, এটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হবে, ওপিবি থেকে পাই এটা 90 ডিগ্রি কোণ করছে, অর্থাৎ ওবি স্কোয়ার, মানে এটা অতিভুজ হবে, ওবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তাহলে ওবির মান জানি 5 স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, মানে ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান 25, এটা হচ্ছে 1 নম্বর নাম দেওয়া হয়েছে। আর বিসি সমান হচ্ছে 2 ইন্টু আর একটা ফর্মুলা জানি আমরা, এই যে বিসি 2 ইন্টু, এখানে বিসি সমান 2 ইন্টু বিপি, এটাকে কাজে লাগাই আমাদের অঙ্কটা হবে। বিসি সমান 2 ইন্টু বিপি, তাহলে বিপির মানটা বের করতে হবে। এখন আমরা কাজ করছি এই বড় ত্রিভুজটা থেকে নিচ্ছি, এখান থেকে এই যে এই ত্রিভুজটা এখন নিচ্ছি, এটাও 90 ডিগ্রি কোণ করছে এটা, তাহলে অতিভুজ হচ্ছে এ বি, তাহলে বিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান এবি স্কোয়ার, তাহলে বিপি স্কোয়ার, আর এপি মানেটা আমরা কি করব না, এপিটা আমরা করব এই যে এপিটা আমরা বাদ দিচ্ছি কোথার থেকে না, এটা জানি তো ব্যাসার্ধ ওটা এপিটা, তাহলে এপি সমান এও মাইনাস গোটাটা থেকে ওপিটা বাদ দেওয়া হয়েছে, তাহলে 5 মাইনাস ওপি হবে, এটা তো 5, তাহলে এপির মান পাওয়া গেল 5 মাইনাস ওপি তার হোল স্কোয়ার, এখানে এই যে করে দেওয়া হয়েছে সমান 6 স্কোয়ার, তাহলে এপি স্কোয়ার প্লাস 5 মাইনাস ওপি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 36, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বর মাইনাস 2 নম্বর, এখানে হচ্ছে 1 মাইনাস 2 করে পাওয়া গেছে, 1 মাইনাস 2 করছি, 1 মাইনাস 2 করা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর মাইনাস 2 নম্বর যদি মাইনাস করা হয় তাহলে বিপি স্কোয়ারগুলো ক্যান্সেল হয়ে যাবে, বিপি স্কোয়ার ক্যান্সেল, তাহলে ওপি স্কোয়ার মাইনাস 5 মাইনাস ওপি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 36,
তাহলে এটা ফর্মুলা করেছি, কাটাকাটি করলে ওপির মানটা পাওয়া গেল 1.4, ওপি 1.4 পাওয়া গেল। তাহলে ওপিটা 1 নম্বরে বসানো হয়েছে, তাহলে বিপি পাওয়া যাবে। এক নম্বরে ওপি সমান 1 নম্বর এ ওপি সমান 1.4 বসিয়ে পাই, তাহলে মানটা বসানো হয়েছে। এখানে বিপির মানটা পাওয়া গেল আমাদের, বিপি সমান √23.04, মানে হচ্ছে 4.8 পাওয়া গেল। তাহলে 4 বিপির মানটা, বিসি সমান কত হবে? বিসি সমান 2 × 4.8 সমান 9.6, অর্থাৎ এই সমীকরণটাতে বিপির মানটা বসানো হয়েছে 9.6। ঠিক আছে, পরের অঙ্ক এইটা হয়ে গেল অ্যান্সার 9.6। এরপরে তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, ঘনক তিনটি গলিয়ে একটি নতুন নিরেট ঘনক প্রস্তুত করা হলো। ঘনক হবে, গোলক নয়, ঘনক প্রস্তুত করা হলো। ঘনক প্রস্তুত করা হলো নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত? তাহলে ধরি নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক করে আছে। তিনটি নিরেট ঘনকের মোট আয়তন কত? 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেন্টিমিটার, মানে 27, 64 এবং 125 যোগ করলে হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে এ কিউব সমান 216, মানে এ সমান 6। নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। তাহলে 6 হয়ে গেল। এরপরের অঙ্ক, x12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মধ্যে ধনাত্মক মান নির্ণয় করো। যেহেতু x12, y 27 ক্রমিক সমানুপাতি, সুতরাং কত হবে? প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27। তাহলে লাস্ট দুটোকে সমান করে পাচ্ছি, লাস্ট দুটোকে সমান করলে 8 গুণ করলে y এর মান পাওয়া যাচ্ছে 18, এবং প্রথম দুটোকে সমান করছি তখন y এর মানটা বসানো হয়। তাহলে x সমান 18 ইকুয়াল টু 12 × 12, তাহলে x সমান কত হবে? 8। তাহলে x এর মান পাওয়া যাবে 8। এরপরের অঙ্ক, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? ঠিক আছে, তাহলে ধরা যাক আসল p টাকা, সময় n বছর এবং সুদের হার সমান r%। সুদের হার সমান r%। তাহলে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান 2p। 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান 2, এটা হচ্ছে 1 নম্বর নাম দেওয়া হয়েছে। টি বছরে 4 গুণ হবে, টি বছরে 4 গুণ হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি টি বছরে 4 গুণ, অর্থাৎ p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t সমান হচ্ছে 4p। p ক্যান্সেল, তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার t সমান 2 স্কোয়ার। 2 এর মানটা আমরা জানি 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে 2 এর মানটা এখন বসানো 1 + r/100 হোল টু দি পাওয়ার n হবে, আর 2 5 যেহেতু 2টা ছিল তাহলে 2n হয়ে যাবে, 1 নম্বর থেকে পাচ্ছি এটা। তাহলে ভিতরের মান দুটো সমান হয়েছে, t = 2n, তাহলে t = 2n, অর্থাৎ সময়টা হয়ে যাবে 2n বছর। ঠিক আছে, এর পরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন নির্ণয় করো। অর্থাৎ ব্যাসার্ধটা আমরা জানা নাই, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এই উচ্চতা এই সমান দেওয়াই আছে 14 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2πr সমান 264, মানে 2 × 22/7 × r × 14 সমান হচ্ছে 264, না আর সমান কাটাকাটি করলেই আমরা কাটাকাটি করে এর মানটা 3 পাওয়া গেল, অর্থাৎ ব্যাসার্ধ কত পাওয়া গেল? 3। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। চোঙের আয়তন সমান কত জানি আমরা? πr² × h ঘন সেন্টিমিটার। পায়ের মান হচ্ছে 22/7 × 3² × 14, তাহলে 22 × 9 × 2 মানে হচ্ছে 396 ঘন সেন্টিমিটার। অ্যান্সার হয়ে গেল 396 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এর পরের অঙ্ক, 8 দাগের অঙ্কটি, 8 নম্বরের অঙ্কটি কী দেওয়া আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³/v² এর মান নির্ণয় করো। ধরি গোলকের ব্যাসার্ধ r একক, বক্রতলের ক্ষেত্রফল s সমান 4πr² বর্গ একক, আয়তন v সমান 4/3πr³ ঘন একক। ঠিক আছে, তাহলে s³/v² মানে হচ্ছে 4πr² তার হোল কিউব ডিভাইডেড বাই 4/3πr³ তার হোল স্কোয়ার। এটা মানে 4³ × π³ × r⁻⁶, 4² / 3² × π² × r⁻⁶, r⁻⁶, r⁻⁶ ক্যান্সেল, একটা করে পাই ক্যান্সেল,
তাহলে উপরে পাই থাকছে, আর এটা উল্টে যাবে 4 কিউব ইন্টু 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার, মানে একটা করে 4 ক্যান্সেল হয়েছে, দুটো করে 4 ক্যান্সেল, 4 ইন্টু 3 3 9 ইন্টু পাই, মানে 36 পাই অ্যান্সার হয়ে যাবে 36 পাই। ঠিক আছে, এর পরের অঙ্ক, এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হলে দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই মানে এক্স ইকুয়াল টু k1 ইন্টু 1, k1 ইন্টু ওয়াই, k1 ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এবং ওয়াই ভেরিয়েশন জেড মানে ওয়াই ইকুয়াল টু k2 ইন্টু জেড, k2 ইকুয়াল টু ওয়াই বাই জেড, জেড ভেরিয়েশন এক্স বা জেড ইকুয়াল টু k3 এক্স, k3 সমান জেড বাই এক্স। তাহলে এখানে যেখানে k1 k2 k3 হচ্ছে ভেদ ধ্রুবক, তাহলে তিনটা ভেদ ধ্রুবককে গুণ করছি, k1 ইন্টু k2 ইন্টু k3 সমান এক্স বাই ওয়াই গুণিত ওয়াই বাই জেড গুণিত জেড বাই এক্স, কাটাকাটি করলেই কাটাকাটি করে সব ক্যান্সেল হয়ে 1 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সব কাটাকাটি যাবে, তাহলে 1 অ্যান্সার, ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরে 10 দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। ধরে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক এবং তির্যক উচ্চতা এল একক। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, অর্থাৎ পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, এল সমান √5 ইন্টু আর, তাহলে বর্গ করে পাই, বর্গ যদি করা হয় তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার, তাহলে এল এর মান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 4/1, তাহলে এইচ বাই আর ইকুয়াল টু 2/1, মানে এইচ ইজ টু আর সমান 2:1, তাহলে 2:1 হয়ে গেল অ্যান্সার, 2:1। 11 sec 5 থিটা ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 36। ঠিক আছে, এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান গণনা করো বা থিটা এর মান নির্ণয় করো। তাহলে sec 5 থিটা ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 36, sec 5 থিটা ইকুয়াল টু sec of 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ থিটা প্লাস 36, তাহলে 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 36, তাহলে 5 থিটা প্লাস থিটা সমান 54 আসছে, তাহলে এখান থেকে থিটার মানটা বের করা হবে, 6 থিটা ইকুয়াল টু 54, মানে থিটা ইকুয়াল টু 9, অর্থাৎ থিটার মানটা হচ্ছে 9 ডিগ্রি, থিটার মান 9 ডিগ্রি। ঠিক আছে, এরপরের অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের গড়, একটা পরিসংখ্যা বিভাজনের গড়ের 8.1 সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস 5k এবং সামেশন এফআই সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা এক্স মানে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই সমান এক্স বার জানি, মানগুলো বসানো হয়েছে, 132 প্লাস 5k বাই 20 সমান 8.1, 132 প্লাস 5k 132 প্লাস 5k সমান হচ্ছে 162, বিয়োগ করে দেওয়া হয়েছে ডান দিকে লিখে 30 হয়েছে, কে সমান হচ্ছে 6, কে এর মান 6 হয়ে গেল। ঠিক আছে, এইগুলো আমাদের 191 এবং 192 পেজের যে সেটটি ছিল সেই সেটটি শর্ট কোয়েশ্চেনগুলো কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। এত দূরে থাকলো এই ভিডিওটি।